আজকের এই ভিডিওতে আমরা মোশন ইন 2D সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক প্রজেক্টাইল মোশন সেটা সম্বন্ধে আলোচনা করব। মানে 2D মোশনে যদি কোথাও থেকে কোশ্চেন তৈরি হয় ম্যাক্সিমাম, তাহলে কিন্তু তোমার সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন থেকে তৈরি হবে। এবং কী ধরনের কোশ্চেনগুলো আসবে আমি তার কিছু ডেমো দেখাবো এই ভিডিওতে আজকে। তো প্রথমেই আমরা যেটা জানবো যে হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন। দেখো, আমরা জ্যাভলিন থ্রো করেছি স্কুলে কলেজে, আমরা ফুটবল খেলি বা কোনো স্টোন হাতে নিয়ে আমরা এপার থেকে ওপারে পুকুরের উপরে ঢেল দেই না? এই ধরনের বিভিন্ন অনেক আমাদের রিয়েল লাইফে কিছু সিচুয়েশন আছে যেগুলোতে কিন্তু পুরোটাই এই প্রজেক্টাইল মোশনের উপর ডিপেন্ড। তুমি যদি একটু ডেফিনেশনটা পড়ো, দেখো বলেছে অ্যান অবজেক্ট দ্যাট বিকামস এয়ারবার্ন আফটার ইটস থ্রোন অর প্রজেক্টেড, ইটস কল প্রজেক্টাইল. For example, football, javelin throw, you can throw stone also. That means তুমি যখন এই ফুটবল বা কোনো স্টোন তুমি থ্রো করবে তখন দেখবে এইরকম একটা সার্কুলার পথে গিয়ে পড়বে না? একটা জায়গা থেকে তুমি থ্রো করলে এইরকম সার্কুলার পথ হবে না? প্রথমে এরকম জায়গাতে আসবে, তারপরে এরকম জায়গাতে, তারপরে এরকম জায়গাতে, তারপরে এরকম, এই ধীরে 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 আবার নিচের দিকে নেমে ও কিন্তু তোমার ইনিশিয়াল পজিশনে আবার চলে আসবে, তাই না? অবজেক্টটা ঠিক এই যে মোশনটা হচ্ছে, এই ধরনের যে মোশনটা, সেটাকে কিন্তু বলছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন থেকে তোমার যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি তৈরি হবে এমসিকিউটা, যে প্রজেক্টাইল মোশন তার ফর্মটা কি ধরনের, মানে গঠনটা কি ধরনের, এটাকে কিন্তু প্যারাবোলা বলা হয়। প্যারাবোলা বলা হয় বা বেঙ্গলিতে অধিবৃত্ত, তাই তো? প্যারাবোলা কিন্তু বলা হয়। এখানে কিন্তু এটা কোশ্চেন আসতে পারে যে আমাদের প্রজেক্টাইল যে মোশনটা আছে তার যে গতিটা, তার গতিপথ কী রূপ, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার নাকি বৃত্তাকার, তখন কিন্তু তোমাকে বলতে হবে অধিবৃত্তাকার। বোঝা গেল? প্যারাবোলা, ইংলিশে প্যারাবোলা সেটাকে বলছে। এবারে দেখো, এখান থেকে প্রজেক্টাইল মোশনের উপরে আমাদের যে দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখো, প্রজেক্টাইল মোশন comprise of two parts, that is horizontal motion of no acceleration and vertical motion of constant acceleration due to gravity. হরাইজন্টাল সাইডে কি কোনো মোশন হচ্ছে? দেখো, হরাইজন্টালে কিন্তু কোনো মোশন নেই, তাই তো? হরাইজন্টালে কিন্তু কোনো মোশন নেই। যা মোশন থাকছে এইরকম ভার্টিক্যালি, এরকম ভার্টিক্যালি, কিন্তু মোশন যখন এখান থেকে এরকমভাবে উপরের দিকে চলে যাচ্ছে, যখন একটা মোশনে একটা পার্টিকেল উপরের দিকে যাচ্ছে তখন কি হবে? এক্সেলারেশন তৈরি হবে, তাই না? যখন কোনো একটা পার্টিকেলকে তুমি থ্রো করছো, ডেফিনেটলি সেখানে একটা ভেলোসিটি তৈরি হচ্ছে, ভেলোসিটি তৈরি হওয়ার জন্য ওখানে একটা এক্সেলারেশনও তৈরি হবে, তাই না? ওই কারণে এখানে দেখো পরিষ্কার লেখা আছে হরাইজন্টাল মোশন অফ নো এক্সেলারেশন, কারণ এখানে তো এক্সেলারেশন হওয়ার কোনো বিষয় নেই, এটা হরাইজন্টাল লাইন। যখনই তুমি ভার্টিক্যালি উপরের দিকে উঠবে, এই যে আমি এই লাইনটা দিয়ে বুঝেছি, উপরের দিকে উঠবে তখনই তো তোমার ভার্টিক্যাল মোশন আসবে, এক্সেলারেশন আসবে ডিউ টু গ্র্যাভিটি, মানে তোমার ওই মহাকর্ষ যে ইয়েটা আছে, জিটা যে আছে না, গ্র্যাভিটির জন্য আমরা যে জি ব্যবহার করি, সেটাকেও কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই প্রজেক্টাইল মোশনগুলোকে বের করতে হবে। আমি প্রবলেম মানে আরও থিওরিটিক্যাল ডিপে যাব। দেখো, জাস্ট এখান থেকে ডেফিনেশনটাকে বোঝার চেষ্টা করো। Projectile motion is usually calculated by neglecting air resistance to simplify the calculation. এখান থেকেও একটা শর্ট কোশ্চেন আসতে পারে, আমি শর্ট কোশ্চেন তুলেছি। এই তিনটে পয়েন্ট একটু পড়ে নেবে। দেখো তারপরে কি বলেছে বলো তো? তারপরে বলেছে, দেখো কোশ্চেন বলেছে আ প্লেয়ার মেকিং আ লং জাম্প ইজ অ্যান এক্সাম্পল অফ, এরকম শর্ট টাইপ অফ কোশ্চেন দিয়ে দেবে। কি হরাইজন্টাল মোশন, রোটেটরি মোশন, প্রজেক্টাইল মোশন না স্পিনিং মোশন? ডেফিনেটলি এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন হবে, কারণ তুমি দৌড়চ্ছ, এইখানে গিয়ে কি করবে তুমি? এইরকম এখানে একটা দাগ থাকে না, এরকম করো, এইখানে তুমি এইরকম ভাবে উপরে গিয়ে এরকম পড়বে। দেখো এরকম জায়গাতে তোমার কি হয়ে গেল? প্রজেক্টাইল মোশন তৈরি হলো না? এরকম জায়গাতে কিন্তু তোমার কি হলো? মেন মোশনটা সেটা কিন্তু তোমার প্রজেক্টাইল মোশন হলো। তুমি এটাকে ক্রস করার জন্য কিন্তু এই ব্যাপারটা করলে। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এটা কি ধরনের মোশন হবে? প্রজেক্টাইল মোশন হবে। বোঝা গেল? লং জাম্প, ফর লং জাম্প ইটস প্রজেক্টাইল মোশন। দেখবে অধিবৃত্তাকার পথে পড়ে, ভালো করে খেয়াল করবে। দেখো, এখন যে ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো আমরা শিখবো, এই ইকুয়েশনগুলো সরাসরি তোমাকে কিন্তু কোশ্চেনে তুলে দিতে পারে, অতএব একটু খেয়াল করবে। বলেছে ইকুয়েশন অফ মোশন ফর প্রজেক্টাইল। আমরা অনেকগুলো ইকুয়েশন এবারে তৈরি করব। কিভাবে? দেখো, আমরা অলরেডি শিখেছি যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন ছিল, সেটা হচ্ছে তোমার এ, তাই না? এ ছিল কি? একটা এক্স অ্যাক্সিস বরাবর এক্সেলারেশন ছিল, তাই তো? আর একটা ছিল তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, যেটাকে আমরা এ ওয়াই দ্বারা ডিনোট করছিলাম।
এটা ছিল আমার ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। হয়তো প্রত্যেকের মনে আছে, যারা দেখোনি আগের ভিডিওটা তাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এবার দেখো এখানে তুমি যখন একটা পার্টিকেলকে থ্রো করলে এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে, তাই না? একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পার্টিকেলটা থ্রো করছো তুমি, সেটাকে আমরা থিটার দ্বারা কনসিডার করলাম যে এটা থিটা অ্যাঙ্গেল। এক্স অ্যাক্সিস, এটা তোমার এক্স অ্যাক্সিস, এইটা তোমার ওয়াই অ্যাক্সিস, ওকে? এইটা তোমার অরিজিন। এক্স অ্যাক্সিস বরাবর এখানে যে তুমি যে পার্টিকেলটা থ্রো করলে সেটা কিন্তু এরকমভাবে কিন্তু আস্তে 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 অধিবৃত্তাকার পথে কিন্তু আবারও আগের অবস্থায় ফিরে আসবে। এবার তুমি যখন ফার্স্ট টাইম ইন দ্য এই বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং তুমি যখন থ্রো করেছো, তখন যে তোমার পার্টিকেলটা মানে উপরের দিকে উঠছিল, তখন যে পার্টিকেলটা উপরের দিকে উঠছিল সেটাকে আমি ধরলাম যে আমার সেইটা যে ভেলোসিটিটা ছিল বা মোশনটা ছিল সেটা হচ্ছে ইউ। সেই ক্ষেত্রে আমার এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে ইউ কস থিটা ম্যাথামেটিক্যালি। আর তুমি যদি এইরকম ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট নিতে চাও, যদি এই রেখাটার ইউ, এই ভেলোসিটির, তাহলে হবে ইউ সাইন থিটা। এটা কিন্তু মনে রাখতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর আমাদের বেগের কম্পোনেন্ট কি বলতো? ইউ কস থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের বেগের কম্পোনেন্ট ইউ সাইন থিটা। এবার পার্টিকেলটাকে ধরে নিলাম আমি, মানে এখানে আমি কনসিডার করছি, তোমার তো পার্টিকেলটা প্রথম থেকে আছে, ধরো পার্টিকেলটা এখানে আমি কনসিডার করলাম যেটা এক্স কমা ওয়াই পজিশনে এখন আছে, মানে এখানে এক্স ওয়াই পজিশনে চলে এসছে। এক্স আর ওয়াই মানে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা গিয়ে এখন এই জায়গাতে তোমার পার্টিকেলটা আছে। এ কিন্তু পড়ে যাবে কিছুক্ষণ পর। তাহলে আমি কি পাবো? কম্পোনেন্ট, পজিশনের কম্পোনেন্ট পাবো। আমরা এটা তো অ্যাক্সেলারেশন পেয়েছি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, এটা যে আমাদের আগের ফর্মুলা ছিল। আমরা তাহলে কি পাবো? পজিশন পাবো, এই পার্টিকেলটার পজিশন পাবো, এই পার্টিকেলটার ভেলোসিটি পাবো, তাই তো? আমি ধরে নিচ্ছি আমাদের ইনিশিয়ালি যে পার্টিকেলটা ছিল সেটা তার পজিশনটা কি ছিল বলো তো? ইনিশিয়াল পজিশন আমি এখানে ধরে নিচ্ছি, ধরো ইনিশিয়াল পজিশন অফ দ্য পার্টিকেল এক্স নট অ্যান্ড ওয়াই নট। এটা জাস্ট আমি কনসিডার করলাম, বোঝা গেল? ইনিশিয়াল পজিশন। তারপরে কিছুক্ষণ পর সেটা তোমার এই পয়েন্টে চলে এসেছে, এক্স কমা ওয়াই পয়েন্টে। তাহলে আমি যদি কম্পোজিশন মানে কম্পোনেন্ট অফ পজিশন বের করতে চাই, এই যে এই তোমার হচ্ছে এই পার্টিকেলটার, তাহলে কি হবে বলো তো? দেখো আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি। কম্পোনেন্ট অফ পজিশন, ওই পার্টিকেলের যে পজিশনটা হবে তার কম্পোনেন্টগুলো কি হবে? তাহলে এক্স কি হবে? প্রথমে তোমার এক্স নট ছিল, তারপরে ও কিছুটা দূরত্ব অতিক্রম করেছে। আমাদের কাছে একটা দূরত্বর ফর্মুলা ছিল, তোমাদের কি মনে আছে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আমাদের একটা ফর্মুলা ছিল, আমরা 1D-তে পড়েছিলাম। দেখো এই ফর্মুলাটা যাদের মনে নেই একটু খেয়াল করার চেষ্টা করবে, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি 3টে ফর্মুলা বলে দিয়েছিলাম, তার মধ্যে এটা একটা ফর্মুলা ছিল। তাহলে প্রথমে তোমার এক্স নট দূরত্ব ছিল, পরে সেটা চেঞ্জ হয়ে এতটা দূরত্ব ধরে নিলাম আমি অতিক্রম করেছে। তাহলে কি হবে বলো তো? এটা ইউ এক্স, মানে এখানে তো এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু নিচ্ছি, ইউ এক্স প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে এখানে এ এক্স নেবো, তাই তো? এ এক্স টি স্কোয়ার। এবার তুমি যদি একটু খেয়াল করো, ইনিশিয়ালি আমার যে ভেলোসিটিটা, কত? 0, তাই তো? এবং ইনিশিয়াল পজিশনটা কত এই ক্ষেত্রে? ইনিশিয়াল পজিশনটা ওই ক্ষেত্রে আমার 0। বোঝা গেল আমি কি বলতে চাইছি? আমার যে ইনিশিয়াল পজিশনটা, ওহো ওহো, এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা ছিল। আচ্ছা আচ্ছা, এটা হবে না। আমার ইনিশিয়াল যে এক্সেলারেশনটা এটা তো 0, কারণ ও প্রথমে শুরু করছে এক্স, ও তো তারপরে যখন এক্স অ্যাক্সিস থেকে আবার উপরের দিকে ধীরে ধীরে উঠবে উপরের দিকে, মানে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস তখন চেঞ্জ হতে থাকবে। সেক্ষেত্রে তো তোমার এ এক্স নট আর হচ্ছে এ এক্স এগুলো চেঞ্জ হবে। এক্ষেত্রে তো মানে যখন এক্স অ্যাক্সিস বরাবর ধরে সেক্ষেত্রে তো চেঞ্জ হওয়ার কোনো বিষয়ই নেই। তার মানে এক্স নটটা কী হয়ে যাচ্ছে? তোমার এক্স নটটা হয়ে যাচ্ছে তোমার 0, আর এক্স যেটা আছে সেটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা এবং এটা 0 হয়ে যাওয়ার জন্য পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকছে? ইউ এক্স টি। এবার ইউ এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর তোমার বেগের কম্পোনেন্ট কি? ইউ কস থিটা ইন্টু টি, তাই তো? ইউ কস থিটা ইন্টু টি। তাহলে আমি এখান থেকে যেটা পেলাম, যে ইমপ্লাইজ করে আমি যেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি।
এটা কিন্তু আমি একটা ইকুয়েশন পেলাম। বুঝে গেল আমি কি বলতে চাইছি? ঠিক একইভাবে তুমি যদি একটু খেয়াল করো, আমি কিন্তু কম্পোনেন্ট অফ পজিশন মানে এই পার্টিকেলটার পজিশন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও বের করতে পারবো। কি হবে দেখো তো, ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস ইউ, মানে বেগটা হবে ইউ ওয়াই অ্যাক্সিস বরাবর ইউটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তুমি যদি খেয়াল করো এখানে এবার কিন্তু তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর যে এক্সেলারেশনটা, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে এক্সেলারেশনটা তুমি যদি একটু খেয়াল করার চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবে আমার ওয়াই এই যে ইনিশিয়াল পজিশন এটা তো জিরো, তাই তো এটা আমার জিরো। আমার এই যে এখানে এ ওয়াইটা দেখতে পাচ্ছ এখানে, এটা কি হবে নিশ্চয়ই যখন তোমার একটা পার্টিকেল উপরের দিকে উঠে, তুমি ভালো করে যদি খেয়াল করো একটা পার্টিকেল ধরো উপরের দিকে উঠছে, একটা পার্টিকেল উপরের দিকে উঠছে, তাহলে কি এটা হচ্ছে কি হচ্ছে তোমার জি এর অপোজিটে যাচ্ছে না, মানে জি তো সাধারণত নিচের দিকে হয় না, এবার পার্টিকেল ধরো উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হবে এর এক্সেলারেশনটা মাইনাস জি হবে, তাই না? আর যদি নিচের দিকে নেমে যায় তখন আবার কি হবে প্লাস জিতে নেমে যাবে, প্লাস জি এক্সেলারেশন নামবে, তাহলে এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে মাইনাস জি। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে বলো তো, ইউ ওয়াই টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, তাই তো? এবারে দেখো আমি ইউ ওয়াই মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগ সেটার কম্পোনেন্ট কত, ইউ সাইন থিটা, আমি তাহলে লিখে নিলাম ইউ সাইন থিটা টি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। বুঝে গেল? এবার দেখো আমি কিন্তু কম্পোনেন্ট অফ পজিশনগুলো পেলাম। এবার আমি কি বের করবো বলো তো, এবার বের করবো আমি কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আমি কি বের করবো, কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আমি এবারে বের করব কম্পোনেন্ট অফ, ওকে, এখানে আমি যেটা বের করব এবারে কম্পোনেন্ট অফ ভেলোসিটি, কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ওই পার্টিকেলটার আমি ভেলোসিটি বের করব ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এক্স অ্যাক্সিস বরাবর। দেখো তাহলে কি হবে, আমি যদি প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতে চাই তাহলে ভিএক্স, ভিএক্স মানে আমরা কি জানি ডিএক্স বাই ডিটি, আর ডিএক্স বাই ডিটি মানে কি, ধরো এটা আমি পেয়েছি এক্স, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি না ডি বাই ডিটি, আর ডি বাই ডিটি, আর এক্স এর জায়গাতে কি লিখবো ইউ কস থিটা ইনটু টি, তার মানে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ইউ কস থিটা পেয়ে যাচ্ছি অনলি, কারণ টি এর ডেরিভেটিভ করলে 1 হয়, তাই তো? এটা আমি পেলাম তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ওই পার্টিকেলটার ভেলোসিটির কম্পোনেন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে তাহলে ভি ওয়াই ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে এখানে ডি ওয়াই বাই ডিটি, তাই তো? তাহলে ডি বাই ডিটি, এখানে ওয়াই এর ভ্যালু আমি কি পেয়েছিলাম ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ইন্ডিভিজুয়ালি তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি যে ফর্মগুলো পাবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, কারণ টি এর ডেরিভেটিভ করলে কি হয় 1, মাইনাস 1/2 ইন্টু জি, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2t হবে, এই টু কেটে গেল, আলটিমেটলি এখান থেকে আমি যেটা পেয়ে যাব ইউ সাইন থিটা মাইনাস জি টি। বোঝা গেল আমি কিভাবে কম্পোনেন্ট অফ ভেলোসিটি বের করলাম? তাহলে আমি কম্পোনেন্ট অফ ভেলোসিটি পেলাম, কম্পোনেন্ট অফ পজিশন পেয়েছি। এগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লাগবে আমার পরবর্তীতে যে ইকুয়েশনগুলো আমি তৈরি করবো না সেগুলোতে কিন্তু এগুলো ভাইটাল রোল প্লে করবে। তাহলে আমি দুটো পেলাম, একটা হচ্ছে ভি এক্স পেলাম, একটা ভি ওয়াই পেলাম। একইভাবে এখানে শুধু এক্স এর কম্পোনেন্ট পেয়েছি, এখানে ওয়াই এর কম্পোনেন্ট পেয়েছি, তাই না? স্বাভাবিকভাবে, কারণ এটা দুটো অ্যাক্সিস, আমরা 2 ডাইমেনশনাল করছি, তাহলে দুটো করে সব কিছু পাবো। এইবারে চলে আসো আমাদের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আলোচনা করবো। প্রথম যে টপিকটা বলে যে টাইম অফ ম্যাক্সিমাম হাইট। ধরো একটা পার্টিকেল তুমি থ্রো করলে একটা নির্দিষ্ট সময় পর তো পার্টিকেলটা কী হবে একটা নির্দিষ্ট হাইটে পৌঁছাবে, এবং সেই হাইটটা ম্যাক্সিমাম হাইট বলে গণনা করা হবে। আমি ধরলাম এই যে যে পয়েন্টটা দেখছো সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্টটা তার হচ্ছে কি বলতো ম্যাক্সিমাম হাইট। তুমি যদি একটু খেয়াল করো এই ম্যাক্সিমাম হাইটে যখন পার্টিকেলটা থাকবে, ম্যাক্সিমাম হাইটে যদি পার্টিকেলটা থাকে জাস্ট কিছু সময়ের জন্য, এই ম্যাক্সিমাম হাইটে গিয়ে কী হবে এই পার্টিকেলটা জাস্ট একদম খুবই ক্ষুদ্র সময়ের জন্য রেস্ট পজিশনে চলে আসবে না?
সেক্ষেত্রে তোমার যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা সেটা কি হবে, জিরো হয়ে যাবে, কারণ উপরের দিকে আর উঠবে না। ভালো করে খেয়াল করো, তুমি উপরের দিকে উঠছো 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 উঠছো, তারপরে এখানে গিয়ে কি একটু সাময়িক সময়ের জন্য থেমে কিন্তু তুমি এগোতে থাকবে, তাই না? আবার এগিয়ে এগিয়ে এরকম এরকম নেমে যাবে, এগিয়ে এগিয়ে কিন্তু নেমে যাবে, তাই তো? এরকম সিস্টেম। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর অল্প সময়ের জন্য হলেও তুমি থেমে যাবে। তার মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর যে তোমার ভেলোসিটিটা, সেটা নিশ্চয়ই কি হবে, নিশ্চয়ই জিরো হবে। ওই কারণে দেখো এখানে লিখেছি টাইম টেকেন বাই দ্য প্রজেক্টাইল টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাট ম্যাক্সিমাম, দেন ইট উইল বি ভি ওয়াই, মানে ভি ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা সেটা কি হবে বলতো, জিরো হবে। সেটা কি হবে, জিরো হবে, তাই তো? এগুলো বোঝার চেষ্টা করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো এক্সামে আসবে। এই ফর্মুলাগুলো কিন্তু এক্সামে আসবে। ইউ কস থিটা, এটা কিন্তু এরকম ভাবে হবে। এখানে যে অ্যাঙ্গেলটা দেখছো এটা কিন্তু থিটা। এবারে দেখো এখানে যদি ভি ওয়াইটা ইকুয়ালস টু জিরো হয়, আমি কেন হলো সেটা তোমাকে বলেছি, কারণ একটা নির্দিষ্ট সময় পর গিয়ে ও কিছুটা সময় থেমে যাবে। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কি হবে, জিরো। দেখো আমি ভি ওয়াই ইকুয়ালস টু কি পেয়েছিলাম, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমি এটা লিখবো যে ইউ সাইন থিটা মাইনাস জিটি ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে তুমি যদি ইমপ্লাইজ করো তাহলে টি ইকুয়ালস টু কি পেয়ে যাবো, ইউ সাইন থিটা বাই জি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল। ওকে, সো আলটিমেটলি আমি এখানে লিখতে পারবো টি ম্যাক্স ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। বোঝা গেল? এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে যে টাইম অফ ম্যাক্সিমাম হাইট কি হবে, তখন তোমাকে কিন্তু লিখতে হবে ইউ সাইন থিটা বাই জি। বোঝা গেল? এবার দেখো তারপরে যেটা বলেছি, আমি আজকে প্রজেক্টাইল মোশনে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কভার করব। কেন কি, লিঙ্ক ছাড়া আমি যদি অল্প সময়ের জন্য ভিডিও বানাই আর তোমাদের একটা লিঙ্ক মানে ক্রিয়েট হবে না, সেটা আমি কখনোই চাইবো না। হ্যাঁ, ভিডিও বড় হবে বাট আমি পুরো টপিকটাকে কমপ্লিট করবো এখানে। তারপরে ম্যাক্সিমাম হাইট দেখো এইখানে যখন পৌঁছেছে তখন নিশ্চয়ই ম্যাক্সিমাম টাইম হয়েছে। ঠিক একইভাবে এই জায়গাতে কি হয়েছে, ম্যাক্সিমাম হাইটটাও হয়েছে। এই যে ম্যাক্সিমাম হাইটটা দেখতে পাচ্ছ, এটা কি নিশ্চয়ই ওয়াই, তাই না? এটা নিশ্চয়ই ওয়াই, কারণ এটা এক্স, এটা ওয়াই। তাহলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো এই যে ম্যাক্সিমাম হাইটটা তুমি এখানে খেয়াল করছো সেটা কি নিশ্চয়ই ওয়াই, তাই না? এটা নিশ্চয়ই ওয়াই। ওকে, তাহলে দেখো আমি ওয়াইটাই বের করতে হবে ম্যাক্সিমাম হাইট। আমরা ওয়াই ইকুয়ালস টু কি পেয়েছিলাম মনে আছে? ওয়াই ইকুয়ালস টু পেয়েছিলাম ইউ সাইন থিটা প্রথমে ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? এটা পেয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এবারে দেখো আমি কিন্তু এখানে টিটা লিখবো না, এবার টি এর জায়গাতে কি লিখতে হবে বলতো, টি ম্যাক্স সাইন থিটা ইকুয়ালস টু টি ম্যাক্স। কেন কি, তুমি যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে তখন কিন্তু টাইমটাও তোমার সর্বোচ্চ হবে, তাই না? তাহলে টি ম্যাক্স, ওই কারণে আমি টি ম্যাক্স কিন্তু এখানে লিখছি, ম্যাক্সিমাম টাইম। এবার ম্যাক্সিমাম টাইম অলরেডি আমি বের করে নিয়েছি, তাহলে ওইখানে ম্যাক্সিমাম টাইমটাকে যদি আমি এখানে পুট করি, তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি কি পেয়েছিলাম, ইউ সাইন থিটা বাই জি। মনে আছে নিশ্চয়ই, জাস্ট এখনই বের করলাম। ইউ সাইন থিটা মাইনাস জি মাইনাস হাফ জি ইন্টু, আবার এখানে লিখবো ইউ সাইন থিটা বাই জি ইন ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমার যে ক্যালকুলেশন করলে যে সলিউশনটা পেয়ে যাব সেটা দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 1/2, এখানে পেয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার হয়, তাহলে এই জি আর এই জি কেটে আর একটা জি পড়ে থাকবে। আলটিমেটলি আমি যে রিলেশনটা পেয়ে যাচ্ছি এখানে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট। কি বলতো, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট। এটাও কিন্তু দিতে পারে, সরাসরি তোমাকে কোশ্চেনে তুলে দেবে যে হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম হাইট ফর দ্য প্রজেক্টাইল। বোঝা গেল? তাহলে y ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তারপরে দেখো হাইট অফ ফ্লাইট, দ্য মিনিং অফ দিস,
মানে তুমি ধরো এখানে টাইম অফ ফ্লাইট মানে তুমি ধরো এখান থেকে কোনো একটা পার্টিকেলকে থ্রো করলে, একটা নির্দিষ্ট সময় পর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর কি হবে, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে এই জায়গায় চলে আসবে। তাহলে তুমি এই যে ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন যেতে যে টাইমটা লাগলো, সেটাকেই কিন্তু বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট। আমি কি বললাম? ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন থেকে তোমার ফাইনাল পজিশনে যেতে যে টাইমটা লেগেছে সেটাকে কিন্তু বলা হচ্ছে তোমার টাইম অফ ফ্লাইট। এবার তুমি যদি একটু খেয়াল করো, তুমি প্রথমে এখান থেকে যাত্রা শুরু করলে, তারপর কিছুটা পথ অতিক্রম করে আবার তুমি এখানে ফিরে আসলে, তুমি যদি এই অ্যাক্সিস বরাবর, দেখো আমি একটা লাইন ড্র করেছি না, তুমি যদি এটা বের করতে চাও তাহলে তোমার এক্ষেত্রে কি হবে, ওয়াইয়ের যে কম্পোনেন্টটা সেটা ডেফিনেটলি জিরো হতে হবে না, ওয়াইয়ের যে কম্পোনেন্টটা সেটা কি হতে হবে, জিরো হতে হবে, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপরে চলে আছে, তাই তো? তাহলে আমি যদি এখানে করি যে ওয়াই ইকুয়ালস টু কি করতে হবে, জিরো করতে হবে, তাই না? আর ওয়াই ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, তোমাদের হয়তো পরিষ্কার মনে আছে, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। দেখো তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, ভালো করে খেয়াল করো, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তুমি পেয়ে যাবে, দেখো আমি এইটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, ইউ সাইন থিটা ইন্টু টি ইকুয়ালস টু হাফ অফ জি টি স্কোয়ার, এই টি আর এখানে একটা স্কোয়ার কেটে গেল, আলটিমেটলি তোমার যেটা পড়ে থাকছে যে টু সাইন থিটা বাই জি ইজ ইকুয়ালস টু টি, টু সাইন থিটা, টু ইউ আছে, ইউ আছে এখানে, ইউটা আসবে, টু ইউ সাইন থিটা, কেন কি এখানে ইউ সাইন থিটা আছে, টু ইউ সাইন থিটা বাই জি। একটু যদি তুমি খেয়াল করো আমি এখানে কি পেলাম, টি এটাকে এফ দ্বারা ডিনোট করছি, টি মানে টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়ালস টু টু ইন্টু, আমি এটা লিখতে পারি না, ইউ সাইন থিটা, এখান থেকেও একটা এমসিকিউ কোশ্চেন তৈরি হবে, বাই জি। দেখো তো এই ইউ সাইন থিটা বাই জি মানে কি পেয়েছিলাম মনে আছে? হ্যাঁ, টাইম, টাইম ম্যাক্সিমাম হাইটে টাইম পেয়েছিলাম, টি ম্যাক্স, টু ইন্টু টি ম্যাক্স। তাহলে আমি এখান থেকে একটা রিলেশনশিপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে টি অফ এফ ইজ ইকুয়ালস টু টু টাইম টি অফ ম্যাক্স, টু টাইম টি অফ ম্যাক্স। এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চিন তৈরি হতে পারে, যে শর্ট কোশ্চিনটা তোমার তৈরি হবে সেই কোশ্চিনটা আমি তুলেছি। দেখো, দ্য টোটাল ফ্লাইট রিকোয়ার্স আ টাইম দ্যাট ইজ 4 times the time necessary to reach the maximum height, thrice the time necessary to reach the maximum height, twice equal to the time necessary to reach the maximum height, or twice the time necessary to reach the maximum height। তোমরা প্রত্যেকে বলতে পারবে অপশন ডি, টুয়াইস। তাই তো এখনই আমরা প্রুভ করলাম যে 2 টাইম সময় লাগবে, মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে যে সময়টা লেগেছিল তার, তাই তো? তাহলে দেখো আমি তারপরে এবারে চলে যাচ্ছি হরাইজন্টাল রেঞ্জ, এটা আমাদের লাস্ট আর কি প্রজেক্টাইল মোশনের টপিক, এখান থেকে কিন্তু আমাদের এটা জানতে হবে হরাইজন্টাল রেঞ্জ। তাহলে চারটে আমরা ইকুয়েশন কিন্তু পেয়ে যাবো একসাথে। তাহলে দেখো হরাইজন্টাল রেঞ্জ যেটা তোমাকে বলবো, এই যে এইখান থেকে ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশনের যে ডিস্টেন্সটা, সেটাকে কিন্তু হরাইজন্টাল রেঞ্জ বলছে। কি বলছে আমি, ডিস্টেন্স বিটুইন, তুমি যদি একটু খেয়াল করো ডেফিনেশনে লেখা আছে, দ্য টোটাল হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য প্রজেক্টাইল ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশনে যে পৌঁছচ্ছে, যার জন্য যে ডিস্টেন্সটা কভার হচ্ছে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে তোমার হরাইজন্টাল রেঞ্জ। আশা করি বুঝতে পেরেছো হরাইজন্টাল রেঞ্জ আর ডেফিনেশনটা কি, হরাইজন্টাল রেঞ্জের ডেফিনেশনটা কি তুমি আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, তার মানে কি আমি এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা পেয়েছি সেটাকে নিতে হবে, তাই না? তার মানে আমি এখানে লিখবো যে রেঞ্জ, রেঞ্জ কি এক্স অ্যাক্সিস বরাবর ডেফিনেটলি আসবে, তাই না? তাহলে কি হবে সেটা, ইউ কস থিটা, ইউ কস থিটা ইনটু টি ছিল, কিন্তু টি না লিখে এখানে কি লিখতে হবে, টি অফ এফ মানে ফ্লাইট টাইম, কেন কি এইখান থেকে এইরকমভাবে ঘুরতে ঘুরতে, এইরকমভাবে ঘুরতে ঘুরতে তো তবে তো এই আবার এই ফাইনাল পজিশনে এসছে, তাহলে এখানে টি এফ হবে, তাই না? ফ্লাইট অফ টাইম, যতটা সময় নিয়েছিল ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যেতে, সেই টাইমটা নিতে হবে। এবার দেখো টি অফ এফ এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, টু কস থিটা, সরি ইউ কস থিটা, আর এখানে পেয়েছি আমরা
2u সাইন থিটা বাই জি, জাস্ট বের করেছি একটু আগে। তাহলে তুমি যদি এটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নাও, তুমি যেটা পেয়ে যাবে যে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি। তুমি দেখো 2 সাইন থিটা কস থিটা মানে কি, সাইন 2 থিটা, আমরা ত্রিকোণমিতিতে পড়েছিলাম, বাই জি। এখান থেকে যে কোশ্চেনটা তৈরি হবে, বলবে কখন তুমি ম্যাক্সিমাম রেঞ্জ পাবে, মানে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে কোন ক্ষেত্রে। তাহলে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে তখন শুধুমাত্র একটা কন্ডিশনের ক্ষেত্রে, যখন সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটা ম্যাক্সিমাম মানে কি 1 হতে হবে। সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, আবার সাইন 1 মানে কত লেখা যায়, সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি ইমপ্লাইজ করি কি পেয়ে যাবো বলো তো, 2 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, ইমপ্লাইজ করবে আমার থিটা ইজ ইকুয়ালস টু কি বলো তো 45 ডিগ্রি। মানে তোমার অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি হবে তখন কিন্তু তোমার যে রেঞ্জটা, মানে তোমার যে পার্টিকেলটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটা কভার করবে। মানে তুমি যদি কোনো পার্টিকেলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করো, তবে কিন্তু তুমি সব থেকে বেশি দূরে ওই পার্টিকেলটাকে থ্রো করতে পারবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখে গেলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তবেই কিন্তু ওটা অনেকটা দূরত্ব অতিক্রম করবে। ওই জ্যাভলিন থ্রোতে কিন্তু এই পুরো অ্যাপ্লিকেশনটা তুমি করতে পারো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমাকে থ্রো করতে হবে। বোঝা গেল? দেখো একটা কোশ্চেন, what angle of projection would result in ball traveling the maximum horizontal distance? কখন ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স হবে? ডেফিনেটলি এখনই আমরা শিখলাম, যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, তাই তো? চলো, তারপরে বলেছে একটা প্রবলেম নিয়েছি, যে সমস্ত ফর্মুলা আমরা শিখলাম তার উপরে। দেখো, আ প্রজেক্টাইল ইজ ফিক্সড উইথ দ্য ইনিশিয়াল পজিশন ভেলোসিটি অফ 90 মিটার পার সেকেন্ড। মানে প্রথমে যে ভেলোসিটিটা সেটা কিন্তু 90 মিটার পার সেকেন্ড একটা ইনিশিয়াল ভেলোসিটি। টু হিট দ্য গ্রাউন্ড লেভেল টার্গেট দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ তোমার কাছে চেয়েছে। ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কিন্তু তোমার কাছে চেয়েছে, ভালো কথা। আমি একটু আগেই দেখলাম আমার যে মানে যে রেঞ্জটা, হরাইজন্টাল যে রেঞ্জটা, সেই রেঞ্জটার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো? আর এইখানে দেখো গিভেন দেওয়া আছে কি বলতো, ইউ ইকুয়ালস টু দেওয়া আছে 90 মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে কথা কি বলা আছে, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইন থিটার ভ্যালুটা কি হবে, সাইন থিটার ভ্যালুটা 1 হবে, মানে সাইন 2 থিটা ইকুয়ালস টু কত হবে, 1 হবে ম্যাক্সিমামের জন্য। বোঝা গেল? আর জি এর ভ্যালু আমরা কি জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে তুমি যদি ভ্যালুগুলো পুট করে দাও, ইউ এর ভ্যালু কত, 90 স্কোয়ার, সাইন 2 থিটার ভ্যালু 1, কারণ ম্যাক্সিমাম বলা হয়েছে, 9.8, তাই তো? এখানে কি হবে বলো তো, মিটার। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, 90 ইন্টু 90 বাই 9.8 মিটার, আলটিমেটলি আমি ক্যালকুলেট করলে যেটা পেয়ে যাব 826.6784। আমাদের কিন্তু অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, আজকের এই ভিডিওতে আমরা এতটাই শিখলাম। এরপরে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে জানবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।